আবারও চলে আসলাম আর একটা নতুন সেশন নিয়ে। আজকে আমরা পড়তে চলেছি আমাদের ক্লাস 10-এর প্রায় লাস্টের দিকের, লাস্টে নয়, পুরো শেষ নয়, তার আগের একটা টপিক, দ্য ক্যাট নিয়ে। এর ইউনিট 1-এর টপিকটা আমরা ফার্স্ট ফ্লাইট মানে প্রথম ক্লাসে শেষ করে দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড ফ্লাইট মানে সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসে আমরা ইউনিট 2টিকে লাইন বাই লাইন পড়ে শেষ করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে ধীরে ধীরে ক্লাসের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখো, আমরা স্লাইডেই প্রথমে দেখতে পাচ্ছি আমাদের একটা ছবি আছে। ছবিতে কয়েকজন মানুষ টেবিলে বসে আছেন। বিড়ালটি কি করছে? পাশে বসে আছে। বিড়ালটি কি করছে? তারপরে লোকটির নখ দিয়ে তার ফুটো করে দিচ্ছে পায়ে। তারপরে বিড়ালটি একটি মাছ পেয়ে যায়, আর সেই মাছটি সে আনন্দে একটা নির্দিষ্ট জায়গায় দূরে গিয়ে খেতে থাকে। এইটাই হচ্ছে আমাদের আজকের ইউনিট 2 এর গল্পের টোটাল মূল মোটামুটি একটা বিষয়বস্তু। তো চলো এখন আমরা লাইন বাই লাইন জেনে নেব প্রত্যেকটা লাইনে কি বলতে চেয়েছে আমাদের টেক্সটটি। ঠিক আছে? কারণ লাইন বাই লাইন যদি তোমার পড়া না থাকে তাহলে তোমার কিন্তু এক্সামের সময় কোয়েশ্চেন করার ক্ষেত্রে প্রবলেম আসবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ধীরে ধীরে টেক্সটটিকে পড়া শুরু করি। প্রথম টেক্সট, when the family sit down to tea. when the family, যখন ফ্যামিলি মানে পরিবার, sit down to tea, চা খাওয়ার জন্য বসে, the cat put in an appearance, ক্যাট কি করে? নিজেকে সেখানে হাজির করে, নিজেকে সেখানে পৌঁছায়, টু গেট হিজ শেয়ার, তার ভাগ পাওয়ার জন্য। তাহলে কি পড়লাম? when the family sit down to tea, the cats put in an appearance to get his share। মানে কি হলো? গল্পটার বিষয়বস্তু কি দাঁড়ালো? যখনই ফ্যামিলি কি করে চা খাওয়ার জন্য বসে, সেই জায়গাটিতে সে বেড়ালটি নিজেকে হাজির করে নিজের ভাগ নেওয়ার জন্য। তারপরে কি আছে? হি পুটস নয়েজলি, সে গড়গড় গড়গড় শব্দ করে, অ্যান্ড রাব হিমসেলফ অ্যাগেন্স্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার, এবং কি করে? ফ্যামিলি মেম্বারের পায়ের সঙ্গে নিজের শরীরটিকে ঘুষতে থাকে। ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি কোনো দিন অ্যাট দ্য টেবিল, যদি কোনোদিন টেবিলে গেস্ট বসে থাকে মানে অতিথি বসে থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, কি করে? ক্যাট কি করে? সবসময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করে। কেন ভালো ব্যবহার করে? বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ ওয়েন ইজ অফার্ড, কারণ গেস্টকে যে খাবারটা দেওয়া হয় সেটা অনেকটা বেশি ভালো হয়, তার জন্য। সামটাইমস মানে কিছু সময়, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং মানে বিড়ালটিকে কিছু না দিয়েই, টু ইট খাওয়ার জন্য কিছু না দিয়েই, দ্য গেস্ট স্টুপ ডাউন, গেস্ট কি করে? ঝুঁকে যায়, অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, এবং বিড়ালটিকে দেখে কি বলতে থাকে? রিচ না পোর পুষি বলে, হাই হাই বিড়াল, হাই বিড়াল বলে করতে থাকে, দুঃখ প্রকাশ করতে থাকে। দ্য ক্যাট সুন টায়ার্ড অফ দ্যাট, এটি দেখে ক্যাট কি করে? টায়ার্ড হয়ে যায়। কি হয়? টায়ার্ড হয়ে যায় মানে বিরক্ত হয়ে যায়। তারপরে কি আছে দেখো, হি পুটস আপ হিজ ক্লো অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স ডিলাইটেড রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। হি পুট আপ হিজ ক্লো, সে তার থাবা উঁচু করে এবং কি করে? কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, মানে কি করে? গেস্টের লেগ মানে গেস্টের যে পাটা রয়েছে সে গেস্টের পায়ে সে কি করে? তার নখটা ঢুকিয়ে দেয়। তারপরে দেখো, ও সে দ্য গেস্ট, যেমনি তোমাদেরকে কি হয়, যদি তোমাদের পায়ে বা কোথাও একটা কিছু কাটা মাটা ঢুকিয়ে দেওয়া হয়, তোমরা করো তো সেটাই করে। ও
says the guest. গেস্ট কি বলে? ও বলে, ঠিক আছে? The cat stuck his claw into me. ক্যাটটা কি করেছে? তার নখটি আমার পায়ে ঢুকিয়ে দিয়েছে। কে চিল্লায়? সেই লোকটি বা গেস্ট বা অতিথিটি। কেন চিল্লায়? কারণ ঢুকিয়ে দিয়েছে নখটি। তারপরে দেখো, হি ওয়ান্ট দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, মানে খুশি, উত্তেজিত বা খুশিযুক্ত যে ফ্যামিলি আছে, যে পরিবার আছে, যার সঙ্গে তারা খেতে, যে যার সঙ্গে সে দেখা করতে এসেছিল, তারা মন্তব্য করে, ইজ নট এ সুইট অফ হিম, এটি কত মিষ্টি না? ইজ নট হি ইজ ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়? হি ওয়ান্ট ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে তোমার কাছে চায় যেন তুমি তাকে কিছু না কিছু খেতে দাও। তারপরে কি আছে? দ্য গেস্ট ডেয়ার নট ডু, গেস্ট করতে চাইলেও করতে পারে না, হোয়াট হি উড লাইক টু ডু, কি করতে চাইছিল? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, বিড়ালটিকে এক লাথ মেরে জানলা দিয়ে বাইরে বার করতে চেয়েছিল, কিন্তু চাওয়া সত্ত্বেও সে কি করতে পারে না? করতে পারে না। সো উইথ টিয়ার অফ রেগস অ্যান্ড পেন অফ হিজ আইজ হি অ্যাফেক্টেড টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড sought out a bit of fish from his plate and hand it down. আবার পড়বো, দেখো। The guest dare not do what he would like to do. গেস্টটি মানে অতিথিটি চেয়েও কি করতে পারে না, তার ইচ্ছা মানে মনে যে ভাবছিল যে কাজটা সেটা করতে পারে না। কিক দ্য কিট আউট অফ দ্য উইন্ডো, বিড়ালটিকে কিক মেরে মানে লাথি মেরে সে জানলা দিয়ে বাইরে বার করতে চেয়েছিল, কিন্তু সেটা করতে পারে না। সো উইথ টিয়ার্স অফ রেগস অ্যান্ড প্যান ইন হিজ আইজ, সে তাই দুঃখিত এবং দুঃখ ভরা এবং বেদনা ভরা চোখে কি করে, হি এফেক্টেড টু বি ভ্যারি অ্যামিউজ, সে খুশি, নিজেকে খুশি বলে প্রকাশিত করে। অ্যান্ড সর্ট আউট এ বিট অফ ফিশ, এবং একটি মাছের টুকরো বেছে নেয়, হিজ প্লেট মানে তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ড ইট ডাউন, এবং ছুঁড়ে দেয় কার দিকে? বেড়ালের দিকে। দ্য ক্যাট গিঙ্গিয়ারলি রিসিভড, ক্যাট কি করে? গিঙ্গিয়ারলি মানে শান্তভাবে, রিসিভড সেটাকে নেয়, ইট উইথ উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। এবং কি করে তারপরে কি হয় দেখো, দ্য ক্যাট গিঙ্গিয়ারলি রিসিভ, ক্যাট কি করে? শান্তভাবে সেটিকে নেয়, উইথ এ লুক ইন হিজ আইজ, এবং তার চোখের দিকে তাকিয়ে সে যেন বলতে থাকে, অ্যানাদার টাইম, অন্য সময়ে, মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, ইউ উড নট সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমার বুঝতে যেন আর দেরি না হয়। হি পোর্স অ্যাজ হি রিটায়ার্ড টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুড বিফোর ইটিং হিজ ফুড, সে কি করে? নিজেকে গেস্টের বুটের থেকে একটু দূরে সরিয়ে নিয়ে যায় এবং একটি নিরাপদ জায়গায় গিয়ে তার নিজের সেই মাছের টুকরোটি খেয়ে নেয়। এই ছিল তোমাদের ছোট্ট গল্পের বিষয়বস্তু। তো আশা করি বোঝাতে পেরেছি। আমি আমার সামর্থ্য অনুসারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরাও একটু কোঅপারেট করে বোঝার চেষ্টা করো। তো দেখা হবে আগামী ক্লাসে, কালকে অথবা পরশু রুটিন অনুসারে। এখন কিন্তু রুটিন অনুসারেই তোমাদের ক্লাস হবে। এখন আমি আমার যে ব্যক্তিগত সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটাই কেটে গেছে। তো দেখা হবে আগামী ক্লাসে। তোমরা আরামসে ভালোভাবে পড়তে থাকো, আর নিজের বাড়ির পরিবারের খেয়াল রেখো, নিজের শরীরটাকে সুস্থ রেখো, কারণ তোমার শরীর অচল হয়ে গেলে তুমি কিন্তু ক্লাসও নিতে পারবে না, প্লাস তুমি যে এক্সামটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ সেটা স্লো হয়ে যাবে। তাই নিজের বডিটার দিকে খেয়াল রেখো। থ্যাংক ইউ, বাই বাই।